আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তাহলে প্রথমে আমি দেখি যে দশম শ্রেণীতে ত্রিকোণমিতিতে কত নাম্বার বরাদ্দ রয়েছে। তো ত্রিকোণমিতি প্রথমে যে এমসিকিউ প্রশ্ন থাকে 6টি, সেই 6টি প্রশ্নের মধ্যে একটি এমসিকিউ থাকবে ত্রিকোণমিতি থেকে। এরপরে চলে যাই আমরা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে একটি প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি। এমসিকিউর 6টির মধ্যে 6টি করতে হয়, কিন্তু শূন্যস্থান পূরণে যে 6টি প্রশ্ন থাকে তার মধ্যে 5টি করতে হয়। এরপর চলে যাই আমরা 1 নম্বর প্রশ্ন সত্য মিথ্যা। এই সত্য মিথ্যাতেও কিন্তু 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে থাকবে ত্রিকোণমিতিতে 1টি। তাহলে 1 নম্বর প্রশ্ন থাকে ত্রিকোণমিতিতে 3টি। এর মধ্যে এমসিকিউ যেটা থাকে সেটা তোমার করতেই হবে, আর শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা না করলেও চলবে, কিন্তু এমন ভাবে শিখে নাও যে তুমি শিওর ভাবে করবে। এরপরে চলে যাই আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরের মোট 12টি প্রশ্ন থাকে, এর মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই 12টি প্রশ্নের মধ্যে 2টো থাকে ত্রিকোণমিতির। এরপর চলে যাই আমরা 3 নাম্বার কোয়েশ্চেন, আর কি মানে ত্রিকোণমিতিতে 3 নাম্বারের প্রশ্ন কয়টি থাকে? থাকে 3টি, উত্তর দিতে হয় যে কোনো 2টি, তারা 3 দুগুণে 6। শেষে চলে যাই আমরা ত্রিকোণমিতির যে বড় অঙ্ক থাকে হাইট ডিস্টেন্সের, লম্ব দূরত্বের যে অঙ্ক, সেখানে 2টো সমস্যা থাকে, তোমাকে পরীক্ষাতে 1টি করতেই হবে। তাহলে দেখি 1 নম্বরের প্রশ্ন কটি থাকে? 3টে। 2 নম্বরের প্রশ্ন থাকে ত্রিকোণমিতিতে 2টো, 4টে। 3 নম্বরের প্রশ্ন থাকে কটি? 3টে থাকে, 2টো করতে হয়। আর 5 নম্বরের প্রশ্ন থাকে 2টি, 1টি করতে হয়। তাহলে তুমি ত্রিকোণমিতি থেকে ম্যাক্সিমাম 18 নম্বরের উত্তর করতে পারো, কিন্তু মিনিমাম তোমাকে 12 নম্বরের ত্রিকোণমিতি উত্তর দিতেই হবে। তুমি যদি গণিতে 100 নম্বরের মধ্যে 100 নাম্বার তুলতে চাও, তাহলে ত্রিকোণমিতি তোমাকে 12 নম্বরের প্রশ্ন উত্তর দিতেই হবে, কিন্তু ম্যাক্সিমাম তুমি 18 নম্বরের উত্তর করতে পারো ত্রিকোণমিতি থেকে। এখন এই ত্রিকোণমিতিতে 18 নম্বরের মধ্যে 18 নাম্বার তুলতে হলে আমাদের খুব ভালোভাবে ত্রিকোণমিতি শিখতে হবে। কেমন? তো প্রথমে দেখি, আমি কয়েকটি শব্দ লিখেছি, দেখো। রাম, 37, বাইক, লাল, কালো, গেট, সোফা, ফ্যান, মা, জল, মিষ্টি, চা, বাগান, পেয়ারা, ঘর, খাওয়া। কতগুলি শব্দ আমি বোর্ডের মধ্যে লিখেছি। এরপর এই শব্দগুলি যদি একবার বলে দিই, তারপর যদি তোমাকে বলি বলো তো প্রশ্নের মানে শব্দের সিকোয়েন্সটা বলো, কটি শব্দ বলা হলো এবং পরপর বলো, তুমি পারবে না। কিন্তু এই শব্দগুলি দিয়ে তুমি যদি একটি গল্পের মতো সাজিয়ে নাও, যেমন রামবাবু বলে এক ভদ্রলোক NH 37 রাস্তার উপরে বাইক চালিয়ে লাল রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে আমাদের গেটে এলেন। আমি গেট খুলে দিলাম, তারপর সোফাতে তিনি বসলেন, তারপর ফ্যান চালিয়ে দিলাম। মা কি করলেন? জল, মিষ্টি এবং চা নিয়ে এলেন। তারপরে রামবাবু নিয়ে কোথায়? বাগানে গেলাম। বাগানেতে পেয়ারা গাছ থেকে পেয়ারা একটা দেয়া হলো রামবাবুকে। তারপর ঘরে ফিরলাম এবং ঘরে খাওয়া দাওয়া করে রামবাবু বেরিয়ে পড়লেন। তাহলে এই শব্দগুলি দিয়ে তুমি যখন একটা গল্পের মতো নিজেকে সাজিয়ে নিচ্ছ, তখন তোমার কাছে এই শব্দগুলো সিকোয়েন্সটা পরপর মনে আসছে। সেই রকম আমি বলছি যে ত্রিকোণমিতিতে এই যে নানা রকম যে সম্পর্কগুলো আছে, তাদের মধ্যে কোরিলেশন, সম্পর্ক আমাদের খুঁজতে হবে। তোমার কাছে ওই শব্দের মতো শব্দ জানলে হবে না, একটা ওদের মধ্যে কোলাবোরেশন করতে হবে, তবেই দেখবে
ত্রিকোণমিতি তোমার কাছে একদম হাতের মুঠোয় চলে এসেছে। তো যাই হোক, আমি দিয়েছি দেখো হাতের মুঠোয় ত্রিকোণমিতি পর্ব 1। এরকম ভাবে কয়েকটি পর্ব আমার করার ইচ্ছা আছে। সমস্যাগুলি, বইয়ের যে সমস্যা অঙ্কগুলি আছে সেগুলো আমি পরে আলোচনা করব। আগে ত্রিকোণমিতিটা তুমি ভালো করে জানো যে ত্রিকোণমিতি বিষয়টি কি, এখানে কি নিয়ে আলোচনা করা হয়, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, তবে দেখবে ত্রিকোণমিতি তোমার কাছে সত্যি হাতের মুঠোয়। আমি আলোচনা করার পর দেখবে যে এই নামকরণের সার্থকতা কতখানি। আমি শিওর কথা দিচ্ছি তোমরা ত্রিকোণমিতিতে ফুল নাম্বার পরীক্ষাতে তুলবে। প্রথমে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটি কি? ত্রিকোণমিতি আলোচনা করতে গিয়ে আমরা কিছু কিছু সিম্বল পাবো, যে সিম্বলগুলি কিন্তু গ্রিক বর্ণমালা থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা আলফা, বিটা, গামা, ডেল্টা, নিউ, টাও, ফাই, সাই, জাই, এই ধরনের নানা রকম আমাদের সিম্বল ইউজ করা হবে। এইগুলো সিম্বল গুলো দেখে ঘাবড়াবার কোনো দরকার নেই। আমাদের যেমন বর্ণমালা আছে, বাংলাতে ক, খ, গ, ইংরেজিতে এ, বি, সি, সেই রকম গ্রিক দেশের বর্ণমালা আলফা, বিটা, গামা, ডেল্টা এই ধরনের বর্ণমালা দিয়েই ইউজ করা হয়। ধরো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, না ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটি কোণ এ বি সি, এটা নাম দিয়েছি কি না 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা ধরেছি আমি 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণটি যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে কি না থিটা কোণের সাপেক্ষে ভূমি কি হবে না ভূমি হবে বিসি, আর অতিভুজ হবে কি এসি, এবং লম্ব হবে এবি। মনে রাখবে না এই থিটা কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে তুমি বিচার করছো সেই কোণের সাপেক্ষে যে কোণটিকে ধরে থাকবে বাহু দুটি, তার মধ্যে একটি হবে ভূমি আর একটি হবে অতিভুজ। তাহলে এই কোণটা সাপেক্ষে আমরা বিচার করছি থিটা কোণের সাপেক্ষে, তাহলে ভূমি হলো কি না বিসি, আর অতিভুজ হলো কি এসি, আর লম্ব হচ্ছে, বুঝতে পারছো, এই যে থিটা কোণের বিপরীতে যে বাহু সেটা হবে লম্ব। পরবর্তীকালে তোমরা যখন আলোচনা করবে পুরো কোণের কোণানুপাত, তখন দেখবে এই কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব কিন্তু কি না বিসি, এ কোণের সাপেক্ষে লম্ব কিন্তু বিসি, কিন্তু সি কোণের সাপেক্ষে লম্ব কি না এবি। সি কোণের সাপেক্ষে ভূমিকে, যেমন তোমাদের গ্রামে হয়তো 3 ভাই আছে, তাদের নাম দেওয়া হয়েছে। তো সেই রকম এই ত্রিকোণমিতিতে 6টি যে অনুপাত, সেই 6টি অনুপাতের পার্টিকুলার নাম দেওয়া হয়েছে। এই নামের ইতিহাস আছে, কেন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, জাস্ট এখন আমরা শিখছি। কিরকম না সমকোণী ত্রিভুজের এই যে লম্ব এবং অতিভুজের যে ভাগফল অনুপাত, যেটা অনুপাত, সেটা নাম দেওয়া হয়েছে কি না সাইন থিটা। পুরো বানানটা কি SINE, কিন্তু সংক্ষেপ আমরা কি লিখি SIN থিটা। থিটা কেন? এই থিটা কোণের সাপেক্ষে, তাই আমরা থিটা লিখছি। এখানে যদি আলফা থাকে তাহলে লিখবো সাইন আলফা, নো প্রবলেম। এরপর কস থিটা কাকে বলছে না ভূমি এবং অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের যে অনুপাত, সেটি নাম দেওয়া হয়েছে কি না কস থিটা। পুরো নামটা কোসাইন, কিন্তু শর্টে কি বলা হয় কস। যেমন কারো নাম ভক্তি পদ, কিন্তু সংক্ষেপ আমরা কি বলি ভক্তি। বামা পদ, বামা, এই ধরনের আমরা বলি। সেই রকম পুরো নাম নিয়ে আমরা এখানে প্রকাশ করা হয় না, ওই সংক্ষেপে নাম যেগুলো সেগুলো দিয়েই আমাদের সমস্যাগুলি করা হয়। তো সেই রকম ট্যান থিটা, ট্যান থিটার কি না লম্ব এবং ভূমি এই যে অনুপাত, সেটার নাম দেওয়া হয়েছে ট্যান থিটা। এর পুরো নাম কি হচ্ছে না ট্যানজেন্ট থিটা, কিন্তু আমরা ট্যান থিটা আমরা ইউজ করবো পরীক্ষা কিংবা আমাদের যখন আলোচনা করবো ত্রিকোণমিতিতে। যাই হোক, তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। সাইন কস ট্যান। এবার সাইন থিটা লম্ব বাই অতিভুজ হলো এর অনন্য কি, মানে লম্বটা এবং ভূমিটা যদি পরপর চেঞ্জ হয়ে যায়, লম্বর জায়গায় অতিভুজ চলে যায়, লম্বর জায়গায় অতিভুজ চলে যায়, আর অতিভুজের জায়গায় যদি লম্ব চলে আসে, তাহলে সেটা একটি নামকরণ হবে। সেটার নাম কি না কোসেক থিটা। কোসেক থিটা সমান কি না অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। সেক থিটার নাম কি না অতিভুজ বাই ভূমি।
কট থিটা কি না ভূমি বাই লম্ব। তো যাই হোক, এই যে 6টি নাম, সেই নামগুলো আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, আর কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। কস থিটা কি হলো না ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে না অতিভুজ বাই ভূমি হবে। ট্যান থিটা সমান কি না লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি না কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে কি বলতে চাইছি আমি, যে সাইন থিটা গুণিত কোসেক থিটা সমান 1, কস থিটা গুণিত সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এই যে তুমি 3 জোড়া সূত্র পেলে, 3 জোড়া নয় 3টে সূত্র পেলে, এই সূত্রগুলো কিভাবে মনে রাখবে না এগুলোকে অনন্য সূত্র হিসাবে মনে রাখবে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, cos থিটা ইন্টু sec থিটা সমান 1, tan থিটা ইন্টু cot থিটা সমান 1। তাহলে এই নামগুলো মনে রাখার জন্য একটা কৌশল আছে, সেটা আমি আলোচনা করছি। তাহলে এই ত্রিকোণমিতিতে 6টি যে কোণানুপাত থাকে, ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টি আমরা কিভাবে মনে রাখবো না মনে রাখার জন্য তোমাদের এই ছড়ার আকারে জিনিসটি মনে রাখতে হবে। কি বলছে না সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, তাহলে এই সাইন থিটা এখানে মনে রাখতে হবে। সাগরের কি ভাববো আমরা না সাইন থিটা সমান ল বাই অ, মানে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, এই কয়ে কি হচ্ছে না কস থিটা, কস থিটা সমান কি না ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, তাহলে টি হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান ল বাই কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। এবারে সাইন থিটা যখন হলো তোমার কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এর রেসিপ্রোকাল অনন্য কি হবে না কোসেক থিটা। কস থিটা সমান কি হলো না কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এর অনন্য কি কস থিটার না সেক থিটা হচ্ছে এর অনন্য। কস থিটার অনন্য হচ্ছে সেক থিটা, তার মানে কি cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। এবার টি এর tan থিটা, টেরা লম্বা ভূত, তাহলে tan থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা সমান কি হবে না ভূমি বাই লম্ব, তার মানে tan থিটা ইনটু cot থিটা সমান 1। তাহলে এই যে আমরা 3টে সূত্র পেলাম, sin থিটা ইনটু cosec থিটা সমান 1, cos থিটা ইনটু sec থিটা সমান 1, tan থিটা ইনটু cot থিটা সমান 1। এই সম্পর্কটি কি নাম দিচ্ছি আমরা না অনন্যক সম্পর্ক, রেসিপ্রোকাল রিলেশন। কিন্তু মনে রাখবে, আমি কয়েকটি বাচ্চাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলো তো সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান 1 হয় না কখন? অনেক ভালো ভালো ছেলে মেয়ে প্রশ্ন শুনে ঘাবড়ে যায়, কিন্তু পরবর্তীকালে তারা যখন চিন্তা করে তখন আবার উত্তরটি দিতে পারে। তাহলে সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল টু 1 হয়। আচ্ছা তোমাদেরকে যদি প্রশ্ন করি, বলো তো শূন্যর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 1 হবে? তার মানে কি বলতে চাইলাম আমি, যে শূন্যের অনন্য কত, রেসিপ্রোকাল অফ 0 বলতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ শূন্যের অনন্য নির্ণয় করতে পারবো না স্যার, এটা অসংজ্ঞাত। ভেরি গুড। তাহলে এই যে দুটো সংখ্যা আছে, ধরো সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হয়, এটা যখন ফাইনাইট, এটা যখন ফাইনাইট, তখনই এটা সম্ভব। এটার মধ্যে যদি সাইন থিটার মান যদি 0 হয়ে যায়, তাহলে কোসেক থিটা সমান কি 1/0। তাহলে 1/0 কি না অসংজ্ঞাত। তাহলে এই দুটোই যখন সংজ্ঞাত হবে তখন আমরা বলতে পারবো। তাহলে এই থিটার মান যদি 0 হয়, পরবর্তীকালে আমি ডিটেলস আলোচনা করব, থিটার মান যদি এখানে 0 হয় তখন কিন্তু সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হবে না। এই ব্যতিক্রমী জায়গাগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। কেমন? যেমন ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না। তোমাদের মাধ্যমিক স্তরে থিটাটা কি না 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আচ্ছা বলো, পরবর্তীকালে আমরা আলোচনা করব ট্যান থিটার মান যদি 0, মানে থিটার মান যদি 0 হয় তাহলে ট্যান 0 কি হয় 0, তাহলে কট 0 কি হয় না 1/0। তাহলে 1/0 কি না অসংজ্ঞাত।
তাহলে জিরোর সঙ্গে অসংগত গুণ করলে কিন্তু এক হয় না। তাহলে এই ট্যান থিটা ইন্টু কট থিটা সমান এক সব সময় হবে না। এইটা যখন কি ডেফিনেট হয়, এটা যখন সংজ্ঞাত হয়, এটা যখন সংজ্ঞাত হয় তখনই সম্ভব। থিটার মান 0 ডিগ্রি হলে হবে না, আর থিটার মান যদি 90 ডিগ্রি হয় তা হবে না। তো যাই হোক, এখন তোমরা এই তিনটি সূত্র মনে রাখবে যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এগুলো কি সম্পর্ক? রেসিপ্রোকাল রিলেশন। ওকে, তাহলে প্রথম আমরা 6টি সূত্র পেলাম, আবার এইগুলো তিনটে পেলাম কি রেসিপ্রোকাল রিলেশন। আবার দুটো সূত্র তোমরা মনে রাখবে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, খুব গুরুত্বপূর্ণ সূত্র এগুলি। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। আমরা এই প্রধান প্রধান সূত্রগুলি মনে রাখবো। যেমন সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি দুটো সূত্র বলতেই পারি যে স্যার সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা তুমি বলতে পারো, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা বলতে পারো, কিন্তু আমি মূল যে সূত্র সেটা মনে রাখছি। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, আবার সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। তাহলে আমরা 6টি আর রেসিপ্রোকাল 3টি, 6 আর 3 9, আবার এই দুটি 11টি সূত্র আমরা খুব ভালোভাবে আজকে শিখলাম। তোমরা একবার আত্মস্থ করবে যে কি শেখানো হলো, এবং এগুলোর মধ্যে কি সম্পর্ক খোঁজার চেষ্টা করবে। শুধু মুখস্থই করলে হবে না, শুধু এইটুকু জানা রাখো কি না এগুলো নামকরণ করা হয়েছে, 6টি নামকরণ করা হয়েছে, তাদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি মাত্র।